শুরু হয়ে যাবে উন্মাদের মতো। প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান, আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। এত জোরে কান না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, হাঁটো ধরে কোনো ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন। তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীর আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। তেমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা পড়বার পড়ছে। মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইলো কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেবরা দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমশেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা, তো কারি আব্দুল বাসেতের ক্যাসেট এখন হওয়া যায় মাঝে, এখন ঠিক কিনা? তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয়, তোর খেলে গাই যাও। আর ই মোল্লারে খেলে দাও দিছে, আর মোল্লা ভাইছিল না দেশ, যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো ধরে, যে হা করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো বেড়া খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেড়া খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর হলো না। যারা সুইচ টিপ দিয়া লাল বাতি জ্বালাইতো, ওনার আর যায় না। ঠিক কিনা? শ্রোতারা যে আমরা চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে।
যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম, সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দাঁড়ায় গেছে, ও কালে আব্দুল বাসির কোথায় যান? আর যায় না, আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরকম। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এনে শেষ করুন দিত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবন আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান, আল্লাহ একটা শব্দ বানাইয়া বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়, শুনেছ আনা, আমি। আর তো জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন, শত শত বৎসর চলে যাবে। হুরপুরীরা সিরিপ লিখবে, টুকা লিখবে, সিরিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সরায়া জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরীরা ডাক দিয়ে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে? এই সূরার 2টা শানে নজুল, যেরকম কয়টা? একটা শানে নজুল হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম। কি দিলাম? আরো জোরে কন। ও আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পাঠাইলাম
সেই সত্তা যিনি আপনাকে পাঠিয়েছেন, আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে পাঠাইলাম। কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিটায়া পরিবর্তন করা সম্ভব নয়। প্রশাসন বাইরে আপনি কিন্তু বলেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু দারোগা না, আপনি শাসক না, আপনি পিটাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করনেওয়ালা। আমার কোরআন দিয়া নসিহত করি, দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন, এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দারোগা না কইলো কেন? দারোগা মানুষ বালা করতারে না, সূর্যের ডাকাত বানাইতারে। একটু ধরে কেন রোগ ওই ধরতারে না? চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রোগ ভিতরে, আর দারোগা ফিটায় বডি উপরে। একটু ধরে কর না? তো এখানে ফিটলে কি হয়? এসলাহ না হইয়া ফিসলা হয়। এসলা না হইয়া ফিসলা, বুঝছেন নি? আগে কয়েল ধরাইলে মশা মানত, অন দেখবেন কয়েলে বসে ফাঁক লারে আর কয় দুয়া খাই অভ্যাস হয়ে গেছে, ফিসলা হয়ে গেছে। মানুষও মায়ের খাইতে খাইতে ফিসলা হয়ে। তোর এখন ঠিক কেনে 38 বছর, এটা কোনটা না? শ্রীপুর টানা 38 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত দারোগা আইছে আর গেছে। চ্যালেঞ্জ করলাম, 10 জন লোকের তালিকা এনে দিন, যে 10টা লোককে দারোগা, সবির আলী দারোগা চোর ডাকাইতে পিটিয়া মারিয়া দরবেশ বানাইয়া ছাড়িয়ে দিয়েছে। এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না। এমন 10 জন লোকের তালিকা যদি এনে দিতে পারেন, 1 কোটি টাকা পুরস্কার। পারবেন? 1 টাকা আমার দেওয়ান লাগতো না। যেরকম ঠিক কিন্তু আমরা পারবো। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশে হক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। আল্লাহু ভাইয়ারা আমার, তারপরও যত অপবাদ, মাদ্রাসা শিক্ষার উপরে অপবাদ, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে, যেমন কথাবার্তায় বোঝা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরেশতা সাপ্লাই দেয় না। আর আমরা খালি জঙ্গিবাদ তৈরি করি না, বুঝে শুনে কথা বলা, এটা মূর্খের আলামত। যেরকম ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের মাদ্রাসা শিক্ষা থেকে কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই, কোন চোর ডাকাতের জন্ম হয় নাই। থানায় সকল দাগি লোকের তালিকা আছে, লিস্টে আছে। কেটা গান দেখা হিট হয়ে কইতারে মাজরে কোন জানে না, পুলিশে জানে না, কেউ নাই। আমরা কি মনে করেন? হাঁটু জোরে কর, কারণ তো সবসময় কামুল কেন কিতা করে দেখবার লাগে। কার জুতা চিরা আমনে না কইতারলো, আমনের জুতা যে চিরা এটা সামারে কইতারে, মুছে কইতারে, হ্যাঁ কামুইল আপনার জুতা চিরা দেখ জোরে কোন ঠিক কিনে। তার আগে দেখেন সবের তালিকা আছে, সবের তালিকা আছে। আমরা চ্যালেঞ্জ করে বলি, 38 বছরের দাগি তালিকার মধ্যে একজন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাস করে চুরি ডাকাতি লিপ্ত হয়েছে? তাহলে মাদ্রাসা শিক্ষায় কোনানো জঙ্গিবাদ করলো, বরং করে ওরা দুঃসাবাই দেয় আমরার উপরে। কথা বুঝছে? আর না হইলে এটা ষড়যন্ত্র। কথা বলছেন না? আমার প্রাথমিক জমানায় একখান ওয়াজও যায়, তো আরেক বক্তা আর আমি রিক্সাতে যাই, গিয়া 1 কিলোমিটার জায়গায় 8টা জমা লাগে, গ্রামের ভিতরে রিক্সা যায় না। উনি আর আমি প্রায় বয়সের কাছাকাছি। কথা বলছেন? হয়তো 2-3 বছরের বড় হবে। উনিও দাওয়াতি, আমিও দাওয়াতি। উনার হাতে একটা ব্যাগ আছে, কিন্তু আমার হাতে কোনো ব্যাগ নাই। উনার অভ্যাস হইল যে ওনার সাথে যে ব্যাগটা থাকে, এটা তার পাশের লোকরে দেলায়।
আর উনি খালি আগে মানে আমার দিত কেমনি, আমি তো ছাত্র না। আর এরকম না যে উনি মুরব্বী আমি কম বয়সের বাচ্চা, ব্যাগটা দিয়ে দিল, দিত কেমনে? আমার কম মানে না, আমার লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটাতে একটু ধরেন। একজনের লঙ্গি খুললে গেছে, আমি ধরতাম না। যেই মাত্র ব্যাগও ধরছি আমার বেটার লঙ্গি কতক্ষণ লেগেছে, আরে ব্যাগ আর নেয় না। লঙ্গি বিন্দার বাহানা দিয়া কাটছে আমার হাতে দিয়েছে। ঠিক তেমনি হবে যদি দেখেন কোন দাড়িওয়ালা পত্র পত্রিকায়, যদি দেখেন কোন মাদ্রাসার ছাত্রকে দেখায়, তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্ররা সরল প্রকৃতির বিষয় হয়, সরল নিয়ে মাদ্রাসাত যায় এবং মাদ্রাসাত পড়লে একটা সরলতার দোষ হয়। কারণ জান্নাতের গুণ হইল আলুল জান্নাতে বুলহুন, জান্নাতি যারা হবে তারা সরল প্রকৃতির হবে। সুতরাং আলেম ওলামা যারা হবে, মাদ্রাসার ছাত্র যারা হবে, যত বুদ্ধিমানই হোক সরলের একটা দোষ থাকবে। এই সরলের দোষের কারণে এরকম বোমাটা ওই ব্যাগটার ধরেছেন বাবা, আমি বলবো ধরছে এবার তো সরল মানুষ দিন। শাহজালাল রহমাতুল্লাহ মাজারের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বড় হুজুর বড় দরবের, ওনার কাছে ভিডিও মেশিন দিয়েছিল বেগের পিঠে, এই যে আন্তর্জাতিক বিমানবন্দর ধরা পড়লো। ওনার জায়গায় এটা কি এটা কি ভিডিও মেশিন, ভিডিও কিতা, ভিডিও কিতা, আমি কিতা ভিডিও কিতা। ওনার নিয়ম আছিল কইতো আর কি যে আমি কিতের সাথে ভিডিও কিতের সাথে আমার কিতের সাথে আর জনে দিছে তো কিতের সাথে কথা বুঝে। আল্লাহ হুজুরের গেছে গা, হুজুর লাখ সামান ব্যবহার করা যায় নেই। উনি যেখানে ঈদে কোন সময় লাগায়, গোসলের আগে না পড়ে। গোসলের আগে লাগা কত তো দই হলাই দিব ওইটার জায়গায় লক্ষ্মীতে। তোমাদের দুনিয়া এগুলোর সাথে কোনো সম্পর্কই নাই, যেরকম ঠিক কিনা। কিন্তু তারা জানে এদেশের থেকে আল্লাহর নাম, আল্লাহ রাস্তা যদি উঠাইতে হয়, আলেম ওলামা উঠাইতে হবে, মাদ্রাসা শিক্ষা উঠাইতে হবে। আল্লাহর কসম, একজন আলেম থাকতে, এদেশের একজন মুসলমান থাকতে আল্লাহর আস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবে না। এই কারণে সকল দুষ্কারী মূল্যের আর তো হইল দুর্বল, তো এত দুর্বল আর কেউ নাই। আমরা আলেম ওলামার মতো দুর্বল তো আর নাই। মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর যাওয়ার লাগে সবের কাছে, আর মসজিদের ইমাম সাহেব ওনার সভাপতি আওয়ামী লীগ, সেক্রেটারি বিএনপি, ক্যাশিয়ার হলো জাতীয় পার্টি, উনি হলো খতমে ইউনুস ফরিন্না পার্টি। খতমে ইউনুস ফরিন্না ছাড়া আর কি পারবো না, আওয়ামী লীগকে খুশি করতে পারবো না। বিএনপি আওয়ামী লীগের দিলে গেলে বিএনপি চোখ উল্টায়, বিএনপির দিকে গেলে আওয়ামী লীগের চোখ উল্টায়। করতো গীতা। এখন আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা দারোগা বানায় পাঠাইছি না, বাইরে মানুষ ভালো হয় না, বরং মানুষ আরো শক্ত হয়, আরো শক্ত হয়। এখানে বাইরে এরপরে অভ্যস্ত হয়ে থাকা, কেন বাড়িতে কামায় না। রোগ এখানে নয়, রোগ ভিতরে। এখন আল্লাহ নিজে বলে, বলবো না অসুবিধা হইতেছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আর একটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতে বলে শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের ভিতরে যত রোগ আছে সকল রোগের ঔষধ, আরোগ্য, মেডিসিন আমি আল্লাহ কোরআনও দিয়েছি। কোরআন ছাড়া ভালো হবে না, যেরকম ঠিক কিনে। দুই সুরে ধরছে দুই দলে, দুই সুরে ধরছে, এক দলে ধরছে পুলিশে, আরেক দল হইল তবলিগওয়ালারা ধরছে আরেক সুরে। পুলিশে ধরে লেগে গেছে থানাত নিয়ে লটকাই বেরিয়েছে, আর চুরি করবে জীবন না। তো অতীতে করছিলে যে এই জন্য 3 চিল্লা 4 মাস জেল। কয় মাস? 3 চিল্লা 4 মাস।
আর একটা তবলিগলারা কেমন জানে বুঝাই বাজায় সিলেট লেগেছে, হ্যাঁ 3 চিল্লা 4 মাস সময় লাগাই বাইতেছে, হিডো বাইতেছে। কিন্তু যে জেল খাইটা বাড়িতেছে এটা এখন দেখা যায় রাস্তা দাঁড়াইয়া ডাইরেক্ট আরম্ভ করছে। কেউ ভাই এই ডাইরেক্ট আরম্ভ করলেন, কজর আগে তো লুকাইয়া করতাম, কেউ জানতো না, পুলিশের দইরা ফিটটা মাইরা সারা দেশে জানাই দিছে আমি যে কাল্লা চোরা, আর লুকাইয়া লাভ কি, এখন ডাইরেক্ট আরম্ভ করছে। আর যারা তবলিগে গেছিল 3 মাস 4 মাস পরে যখন আইছে, এখন দেখা যায় এই লোকটা মসজিদের দিকে আসতেছে, দাঁড়িয়ে রেখেছে, টুপি লাগাই আইছে, তো মসজিদে যায়। তো জিজ্ঞাসা করা হইলো, মসজিদে যে আপনি আসতেছেন ভাই, আপনারা তো মসজিদে দেখছি না, কি ব্যাপার, কেমনে আপনি কিতা হইলো? এমনি হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা না কইলে আমি বুঝুন না, এটা হ্যাঁ হ্যাঁ কইলে হ্যাঁ কই তো চায় না, কত আমি তবলিগে গেছিলাম 3 চিল্লা দিয়া এখন ছুরি ছেড়ে দিছি। এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল এরকম যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে, একটি জাতির চরিত্রের পরিবর্তন করে। দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে, আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন। রাসূল কোরআন পড়া শুরু করছে, আর কোরআনের আয়াতগুলো ছন্দ মিলাই, জোরে কোন ঠিক কিনা ছন্দ মিলাই না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শেষ সাথে মিল আছে নি? আর তো জোরে কোন না, আর একটু সামনে দাঁড়ালে বুঝতেন না। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আলে হা হা শেষে দিয়ে জোরে কোন ঠিক কিনা? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। খালি খারা জবর। আল-কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। খালি আহা কামের রাখো। হ্যাঁ, মুহাম্মদ তো কবি হয়ে গেছে, উনি তো জীবনে কবিতা বানাইছেও না, লেখছেও না, তো নিশ্চয়ই কোন পণ্ডিত এগুলা বানায়া দেয় কোন সাহিত্যিকে, আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয়। যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেখনা আরেকজন, তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লিখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয়। আপনারা কি তখন কণ্ঠ দেয়? কণ্ঠ দেয় ঠিক, ওই কিন্তু কোন সাহিত্যিকা নয়, এগুলা দিয়েছেন আল্লাহ। একটু ধরে কোন না আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার কারো কাছে পড়েন নাই, পড়েন নাই, লেখেন নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, নবীজির ডান হাতে দাগ দেয় নাই, আর কারো কাছে পড়েন নাই। কেন? নবীরা না পড়াটা হলো নবীর গুণ, আর আমরা না পড়া হলো আমাদের দোষ। নবীরা না পড়াটাই হলো নবীর গুণ। আর তো ধরে কন, নবীদেরকে পড়াইছেন কে? আরো ধরে জিবরাইল আলাইহিস সালাম যখন পড়ায়, রাসূল তখন মানে কণ্ঠস্থ করার লেগা এবং জিবরাইলের মতো পড়বার লেগা, যেই মাত্র রাসূল সাথে সাথে দৌড়ে পড়ে আল্লাহ আয়াত নাযিল করছেন, জিবরাইলের কাছে পড়বেন না, আপনার উস্তাদ না জিবরাইল, পড়বেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন।
ওগো নবীজি আপনার জবান মুবারক লড়াইবেন না, 30 পারা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি, আমি আপনাকে পড়াবো। তো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলায়ে কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ দেয়, আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করে বলেন না, কোন সাহিত্যিক নয়, কোন পণ্ডিত নয়, আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তাফসীরকাররা বলেন এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল ওই কাদেররা যারা বলছিল যে এইগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন, কোরআন কোন সাহিত্যিকের কথা নয়, এরা শিখিয়েছেন আল্লাহ, ফাইল মাহুল দুটোই লুকায়। কথা বলছেন আল্লামাল কোরআন কাকে শিখাইছেন, কে শিখাইছেন, যিনি শিখাইছেন উনিও লুকান, যারে শিখাইছেন ওনারও নাম ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটোটা লুকাইয়া যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ, যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্ব নবী। এইগুলো একটা শানে নজুল। এই জন্য এখান থেকে রইল, আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে 2 নম্বর শানে নজুলটা কেন এই সূরাটা নাজিল করা হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন ওগো নবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে গুড়াল লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসলো, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা ডেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, পাও দিয়ে গাঁথা করে, এই শিং দিয়ে মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো, আর গাঁথা করে দেখাইছে এটা তোমার কবর, আর শব্দের অর্থ হলে বেড়ে লাগবাও। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আরেকজনের মাইরা, কথা বুঝেন, এইভাবে কবর দেওয়া, এমনকি বাবা তার ছেলেকে কয়ে যেত যে আমার ইন্তেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল, তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে যেত। কত জঘন্য! এই জাতিকে পরিচয় করে মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহ পরিচয় তুলে ধরতে হবে, আমি আল্লাহকে। র্যাব দিয়ে পারা যাবে না, কেন? র্যাব আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে না? আর তো জোরে কন 24 ঘন্টা কি আমার সাথে থাকবে? আর জোরে কন আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ, বিডিআর আর মানুষের মাঝখানে গ্যাপ, পুলিশের মাঝখানে গ্যাপ, সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ, ফাঁক আছে। সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে। ওগো নবীজি মানুষকে বুঝাইয়া দেন আমি আল্লাহ আর আমার বান্দাবান্দির মাঝখানে কোনো গ্যাপ নাই। জোরে কোন ঠিক কিনা? বান্দা আছে যেখানে আল্লাহ আছেন। আরো জোরে কোন, যদিও আমরা অন্যের বেলায় স্লোগান দিই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, আর আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ, বোর্ডার হইলে আমি হয়ে গেলে। সুতরাং দুষ্ট হইবার মতো, খারাপ হওয়ার মতো কোনো জায়গা নাই। আর তো জোরে কন না। 2 নম্বর হলো দুনিয়ার প্রশাসনে আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার ভিতরে কি আছে এটাও কইতারে না, আমার ভিতরে কি আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না। আমরা আমেরিকান বলেন, ব্রিটেন বলেন, ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশনের সামনে নিয়ে খাড়া করিয়া ফেরির ভিতরে যদি স্বর্ণ থাকে সেটাও বের করে দেয়। কিন্তু কোন লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক ওবামা মারিলাম, আমি বসে মারিলাম, এটা কিন্তু মেশিনে উঠে না। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা, তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে।
যেরকম ঠিক না ঠিক না? এই কারণে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে। শুধু জানাজা পড়ানি, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে ফাগরি, শুধু মরার পরে সুপারিশ করে বেহেশত, এতটুকুই না। আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা হইল এটা কবর জিয়ারত আর জানাজা পড়ানি আর মরে সাথে যদি ফাগরি একটা ভাই, হ্যাঁ তাস টাস পাই, এই আর কি একটা আশা, আর নাহলে দুনিয়ার কোনো কামেন না। এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকই দেখা যায় মাদ্রাসায় ওই ছেলেটা দিত চায় যেটা আগ ভাঙ্গা, ফাও ভাঙ্গা, খানা ল্যাংরা লুলা, ইমন বেমারি, পেশাব করতে গেলে ফায়না করে দিয়ে পড়ে, ইমন সারা আনলে ইমন দুষ্ট গাছে উঠে পেশাব করে দেয়, ইমন সারা মাথা দিতে চায় না, মানে আল্লাহ রাস্তা দিতাম দাদা অন্ধার হার নাই। জিগাইলাম কি ভাই কোরবানি দিবেন নি বছর? যে কয় এবার গড়ের কোরবানি দেবো। গড়ের কোরবানি দেবেন? বলে হ্যাঁ। মানে গড়ের মানে ওই যেটার দাঁত সমান হয়ে গেছে, এখন আর ঘাস খাইতে পারে না, হিরা যেরকম ঠিক না ঠিক না? তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তায় দিতে গেলে একবারে যেটা খারাপ এটা খেতে চায়, ভাড়াটাকে দিতে চায় না। তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূল বিষয়টা এরকম নয়। মাদ্রাসা শিক্ষা যে শুধু জানাজা, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে ভাগরি, শুধু মরার পরে দর্শন সুপারিশ করে ব্যস্ত নেবে, শুধু ইজ্ঞানই শেষ নয়। মাদ্রাসা শিক্ষাটা হইল যে আমরা যদি আদর্শ সমাজ চাই, আমরা যদি ভ্রাতৃত্বমূলক সমাজ চাই, আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত সমাজ চাই, তাহলে অবশ্যই মাদ্রাসা শিক্ষা ছাড়া এই সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এটাই রাস্তা চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ নজর রহমতের সময় আলেম উলামা নিয়ে, সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব, কোথায় যাব। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা ডাক দিলে এমনি দেখতাম মা তো
দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে মন্ত্র সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দে রব্বুল আলামিন। তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ। মনের বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছে, আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কোলে উঠাইয়া ঘোষণা দাও জলে বলা যা তোদের জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ ও প্রভু আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। এই এলাকার নারী পুরুষ সকলকে নামাজি বানায়া দাও। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। মাদ্রাসা বড়কে মাহফিল হয়েছে, মাদ্রাসারে কবুল করো আল্লাহ। পড়নেওয়ালা পড়ানেওয়ালা জাগির দেনেওয়ালা সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা বানান আল্লাহ কেন নাই কেন বানাই যাই না সন্তান হইয়া আল্লাহ তোমার সেই দরবারে হাত পড়েছে। মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মার কবরে আযাব দিও না, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। কত লাঠি মার কলিজায় মেরেছে, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেয়নি আল্লাহ। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। ওই মাদের দুনিয়ায় না সন্তান লইয়া আল্লাহ মেহেরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আল্লাহ প্রভু মেহেরবানি করে আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, গাড়ির নিচে পালাইয়া নিষ্পীড়িত করে মারো না আল্লাহ। আগুনে পোড়াইয়া বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডসের মতো মহামারী দিও না আল্লাহ। হার্ট বার কিডনি নষ্ট করে দিও না, জবান ব্রেন নষ্ট করো না। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।